আমরা এখন বরানগরের এবারেও তারকা প্রার্থী হিসাবে আমরা পেয়েছি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। এর পাশাপাশি রয়েছেন সজল ঘোষ এবং সায়নদীপ বাবু। এই তিন দলের তিন বিখ্যাত মুখ। কে জিতছে, কে এই বরানগর অঞ্চলের এই বিধানসভার অঞ্চলটাকে কে দখল করছে, সেটাই দেখে নেব আরোহী নিউজ বাংলার এই বিশেষ প্রতিবেদনে। সাধারণ মানুষের কথা কতটা শোনা হয়েছে, কতটা কাজ হয়েছে। নগরের এই অঞ্চলে কিরকম উন্নয়ন হয়েছে? উন্নয়ন তো ভালোই হয়েছে। কাজকর্ম ঠিকঠাক চলছে? হ্যাঁ, কাজকর্ম ঠিকঠাক চলছে, সবই চলছে। হ্যাঁ। রাস্তাঘাটে উন্নতি হয়েছে দেখছি, জল জমাও সুবিধা হয়েছে। আবার কি তৃণমূল সরকার আসবে, কি মনে হয়? সেটা তো বলতে পারছি না, সেটা মানুষের ভোটের উপর নির্ভর করছে। আচ্ছা, জনতার রায়, তাই তো? হুম। আর তাছাড়া কেমন লাগছে সব ঠিকঠাক? সব ভালোই লাগছে, ঠিকঠাকই তো এই তো লাগছে। আপনার তো খাবার দাবারের দোকানের ব্যবসা, তাহলে গ্যাস পাচ্ছেন ঠিকঠাক? গ্যাস তো বুকিং করছি, সেটা 25 দিন পর পর। পাওয়া যাচ্ছে না। না, এই ভোটে কি অবস্থা, কারা জিতবে কি মনে হচ্ছে? अवस्था तो ठीक ही है। कौन जीत रही तो अभी कोई बोला बोला जाएगा ना, लेकिन दीदी को ज़्यादा चांस है। কি মনে হচ্ছে, দিদি থাকবে? দিদি থাকবে বিধানসভায়। এক, দিদি যা কাজ করেছে, যদি মানুষ বেইমানি করে তাহলে কিছু করার নেই। এক, বললেন বরানগরের সাধারণ মানুষ, সেটা তো আপনারা শুনেই নিলেন, দেখতে পেলেন তাদের অসুবিধার কথাগুলো। কতটা তারা মানুষের পাশে সরকারকে পেয়েছে এবং সরকার পক্ষের প্রতিনিধি সায়ন্তিকা ব্যানার্জিকে পেয়েছে। কিছু সমস্যা, অসন্তোষ রয়েছে। জলের সমস্যা এখানকার বড় সমস্যা। এই সমস্যাগুলো মেটানোর জন্য ভোট পরবর্তী সময়ে যেই সরকার গঠন করুক তাদের কি প্রতিক্রিয়া হবে তা পরবর্তীতে আমরা জানাবো আরোহী নিউজ বাংলার এই প্রতিবেদনে।